নমস্কার, আমাদের তারকাটা বান্ধবী চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমাদের আর এক তারকাটার জন্মদিন, তাই আমরা মাঠে চলে যাচ্ছি। মাঠের দিকে পিয়া আগে যাচ্ছে, মানে যে তারকাটার জন্মদিন সেই তারকাটা আগে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি। বললাম পিয়া একটু হাই বলে দে, হ্যালো বলে দেবো, তো হাই হ্যালো বলে দিয়েছে। তো এই যে আমার মেয়ে, আমরা মাঠে চলে এসেছি। এই যে গুড্ডু পিয়ার ছেলে, আর এরা হচ্ছে কি আমাদের বার্থডে সেলিব্রেট করার জন্য এদেরকে নিয়ে এসেছি দর্শক হ্যাপি বার্থডে বলার জন্য। আমি মাঠে নিয়ে গেছিলাম গ্যাস লাইট, মোমবাতি নিয়ে গেছিলাম যে জ্বালাবো, জ্বালিয়ে একটু ফু দিতে বলবো। তো ফু দেবে ছাতা, এত হাওয়া হচ্ছে, ও ফু দেওয়ার আগে হাওয়ায় ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। অনেকবার ট্রাই করেছি এদিক ওইদিক করে, কোনোভাবেই জ্বালাতে পারছিলাম না। যে পিয়া জ্বলছে না, তো এবার কী করবো? ও বলছে কি তুই জ্বালা, না জ্বালালে হবে না। বলছি ঠিক আছে তাহলে জ্বালাই। এবার জ্বালাচ্ছি, জ্বালাতেই পারছি না, কোনো মতে জ্বালাতে পারছি না সেটাকে। এবারে চলছে জ্বালানোর প্রচেষ্টা, চলেই যাচ্ছে, শুধুই জ্বালানোর প্রচেষ্টা চলছে। তো জ্বালাতে পারিনি, তাই ভাবলাম যে না, মোমবাতি জ্বালাতে পারছি না, গ্যাস লাইটটা জ্বালাচ্ছি, গ্যাস লাইটেই ফু দে। গ্যাস লাইটে ফু দিয়ে আমাদের কেকের মোমবাতি নেবানো হয়ে গেছে। এবার কেকটাকে কাটিং হবে, তার আগে কেকটাকে খুলে নিচ্ছে। এবার মনে করেছি আমার চাকুই তো নিয়ে যায়নি, এবার চাকু ছাড়া কেক কাটবো কী করে? তাই পিয়া হাসছে। এবার পিয়া বলছে এত কিছু করলি, চাকুটা আনতে পারলি না? ঠিক আছে, নেক্সট টাইম চাকু নিয়ে আসবো, তুই এখন হাত দিয়েই কাট, হাতটাকে এই চাকুর মতো ব্যবহার কর। তো হাতটাকে চাকুর মতো ব্যবহার করছে। এই যে ছোট ছোট টুকরো করছে, ছোট ছোট টুকরো করে আগে আমাকে দিয়েছে, এবার দিদাকে দিল। দিদা মাঠ থেকে হাঁটছিল, হাঁটতে হাঁটতে হঠাৎই আমাদেরকে দেখতে পেয়ে বসে পড়লো, বললো এই তোরা কী করছিস? বললাম এই তো কেক কাটিং হচ্ছে, আজকে পিয়ার জন্মদিন। বলছি ঠিক আছে তাহলে আমি বসে যাই, আজকে তোর পিয়ার জন্মদিনটা খেয়েই যাই। তো পিয়া সবাইকে কেকটা দিয়ে দিচ্ছে, আমার ছেলেকে, গুড্ডুকে, আর যারা আমাদের দর্শক ছিল সেই দর্শকদের সব কেক দিয়ে দিয়েছে। এরা আমাদের দর্শক না, এরা আমাদের ছেলে মেয়েদের সামলায়, আর আমরা মাঠে ভিডিও করি, ফটো তুলি, গল্প করি, কিন্তু এই বাচ্চাগুলো আমাদের মেয়েদেরকে সামলায়। তো এরা হচ্ছে আমাদের দর্শক বলো, হেল্পার বলো, সবটাই। তো মাঠে বসেছিলাম, দেখলাম মানে ছোট ভাই বসে আছে, পাড়ারই একটা ভাই বসে আছে, তাই ওকেও দিয়ে আসলো পিয়া। এবার সবাইকে পালস লজেন্স দিয়েছি। আমাদের এখানে কোনো দোকান নেই সেরকম, একটাই দোকান আছে, আর দূরে যাওয়ারও তো সময় নেই, দূর বলতে অনেকটা দূরে দোকান। তো তাই লজেন্স আর কেক নিয়েছিলাম, ওই একটা গোল কেক নিয়েছিলাম, আর ছোটো ছোটো সব স্লাইসড কেক যেগুলো হয় সেগুলো সবাইকে দেওয়ার জন্য নিয়েছিলাম। সেগুলো দেওয়া হয়ে গেছে, আর বাড়ির থেকে রাসনাগুলো নিয়ে গেছিলাম। আবার রাসনা খাওয়ার মতো কোনো গ্লাস ছিল না, তাই কি করব, আমার মেয়ের ওয়াটার বোতলটাই খুলেছি, খুলে ওটাকে গ্লাস হিসেবে ব্যবহার করেছি। এটাকে গ্লাস হিসেবে ব্যবহার করে সবাইকে দিয়েছি। আগে দিদাকে দিয়েছি, তো দিদা খাচ্ছিল। দিদা খেতে খেতে ঠিক সেই সময় আমার মেয়ে মানে মেয়ে পৌঁছে যায়। এসে দেখে বলছে, দেখে ভাবছে ইস আমার বোতল দিয়ে সবাই জল খাচ্ছে কেন? আমার মেয়ে হকচকিয়ে গেছে যে কী হলো ব্যাপারটা, আমার বোতল দিয়ে কেন সবাই জল খাচ্ছে। তো আমরা সবাই তাই নিয়ে হাসাহাসি করছিলাম। আর ওটা বোতলটা দিয়ে কী করবো, তাই সবাইকে দিয়ে দিয়েছি। অন্য সব বাচ্চাদের টুকটুক করে খেয়ে নিয়েছে ওরা। একে একে সবার প্রায় খাওয়া হয়ে গেছে। তখন পিয়া বলছে কতক্ষণ বসে থাকবো? বললাম তুই তাহলে বোতলে খেতে শুরু কর। ওর বোতলে খাওয়া হয়ে গেছে, তো আমিও খেতে শুরু করে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের মতন খাওয়া দাওয়া শেষ করে একটুখানি ভিডিও করে ফটো তুলে আমাদের ভিডিওটা আজকের এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই অবধি, ধন্যবাদ।